ॐ मधुवातरीतयते मधुक्षरन्ति सिन्धवः माधवीर्न सन्तो यशधीः मधुनक्तमोतससो मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्तु नः पीता मधुमान्न वनस्पतिर्मधुमानस्तु सूर्य माधवीर्गावो भवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुयामदेवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिः वशेमदेवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसदभेदतीतं परमपुरुषमेकं तारयितोमवतीर्णं निखिलमानवकूलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि। श्री श्री अनुकूलचन्द्रं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैरवेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासूरगणा। देवाय तस्मै नमः। व्यातीत्यमरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्रीगुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নর বিগ্রহ আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা রাতুল চরণে শতকোটি প্রণাম। সর্বস্থান বিরাজিত হলাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানী সহিত পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গা রাতুল চরণে শতকোটি প্রণাম। এবং এই কল্যাণপুরের নন্দকুমারস্থ এই মন্দির প্রাঙ্গণে আজকের এই সনাতন ধর্ম আলোচনা সভার মঞ্চপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিদগ্ধ আলোচকবৃন্দ, উপস্থিত বিপ্র দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আমরা একটা প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকের এই পবিত্র মন্দির প্রাঙ্গণে সকলেই ধর্ম আলোচনা এবং বৈদিক শাস্ত্র সম্মত যে সিদ্ধান্ত সেই অধ্যাত্ম বিদ্যা জানার জন্য সম্মিলিত হয়েছি। যদিও আকাশ মেঘাচ্ছন্ন, আমরা জানি না প্রকৃতি দেবী আমাদের কতক্ষণ সময় দেবেন, তারপর আমরা যে সময়টি পেয়েছি আমি ধন্যবাদ জানাই কল্যাণপুরের ব্রাহ্মণ মণ্ডলী এবং আয়োজক মণ্ডলীদের, যাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় আমরা এই ধর্মসভা এবং মহতি যজ্ঞানুষ্ঠান করতে যাচ্ছি। তাদের সকলের প্রতি পরমপিতা পরমেশ্বর তার দিব্য করুণা ধারা বর্ষণ করুক। ভক্তমণ্ডলী, মানুষের সাংসারিক জীবনে কিছু ভয় রয়েছে, কিছু আধ্যাত্মিক, কিছু আধিদৈবিক, কিছু আদিভৌতিক তাপ রয়েছে। আমরা সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে আছি। বিশেষ করে মৃত্যু ভয় তো আছেই।
কিন্তু মানুষের জীবনের এই ভয় থেকে ত্রাণ পেতে গেলে আমাদের শাস্ত্র বলছে তিনটি জিনিসের শরণাগতি নিতে হয়, তিনটি কর্মকে অনুশীলন করতে হয় যদি সংসার ভয় থেকে আমরা ত্রাণ চাই। কি সেই কর্ম? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্যা কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতা ভয়ম। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় পঞ্চম শ্লোক ভাগবত। বেদব্যাস বলছেন, শোনো, ইচ্ছাতা অভয়ম, তুমি যদি অভয় চাও, তুমি যদি সংসার থেকে মুক্তি পেতে চাও, তোমার আধিদৈবিক আধিভৌতিক নানা প্রকার তাপ থেকে তুমি মুক্ত হতে চাও, তাহলে তিনটি কাজ করবে। কি কি? শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতা ভয়ম। প্রথম, শ্রোতব্যঃ, এই কান দুটোকে বাজে কথায় ব্যবহার না করে ঈশ্বরের কথায় ব্যবহার করো। শ্রোতব্যঃ, শোনো। কীর্তিতব্যশ্চ, তোমার জিহ্বাকে অন্য কাজে ব্যয় না করে ঈশ্বরের কথা বলার জন্য ব্যয় করো। আর স্মার্তব্যঃ, তোমার মনকে বুদ্ধিকে ভগবানের চিন্তায় সব সময় সংযুক্ত করে রাখো। এই তিনটি কাজ করো। ভাগবতে ভগবান কৃষ্ণ বলছেন সহজ বিষয়, বিষয়াম ধ্যাতশ্চিত্তম বিষয়েষু বিসজ্জতে মাম অনুস্মারতশ্চিত্তম ময়্যেব প্রবলীয়তে। তুমি বিষয়ের চিন্তা করবে, বিষয়কেই পাবে। আর মাম অনুস্মারতশ্চিত্তম, ওই মনটাকে ঘুরিয়ে কেবল আমার কাছে লাগিয়ে দাও, তাহলে আমাকেই পাবে। সুতরাং শুনতে হবে ভগবানের কথা, বলতে হবে ভগবানের কথা, আর চিন্তাও করতে হবে ঈশ্বরের কথা। শ্রবণম কীর্তনম ধ্যানম, ভাগবত মহাপুরাণে আবার বলছে শ্রবণম কীর্তনম ধ্যানম হরের অদ্ভুত কর্মণঃ। 11তম স্কন্ধের 3য় অধ্যায় 27তম শ্লোক। আবার ভাগবত বলছে তস্মাৎ সর্বাত্মনা রাজন হরিঃ সর্বত্র সর্বদা শ্রোতব্যা কীর্তিতব্যশ্চ স্মর্তব্যা ভগবান নাম। 2য় স্কন্ধের 2য় অধ্যায় 36 শ্লোক। সুতরাং আমরা যতটুকু সময় পেয়েছি, আপনাদের কাছে অনুরোধ আমার, একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। আমরা সব কাজের সময় পাই, ভগবানের জন্য সময় নাই। সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কত কি যে খাই, ভস্য আর ছাই, তব নামামৃত খাই। এই আমাদের দশা। এই জন্য একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। ভগবানের কথা শুনলে কি হবে? গীতায় কৃষ্ণ বলছেন, ইয়া ইমাম পরমম গুহ্যম মদ ভক্তে স্ববিধাস্যতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বশ্যত সংশয়ঃ ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি। অধ্যায় 18 শ্লোক 68, অধ্যায় 18 শ্লোক 69 গীতা। কৃষ্ণ ভগবান বলছেন, দেখো, যারা আমার বলা কথাগুলোকে, গীতার কথাগুলোকে, ধর্মের কথাগুলোকে আমার ভক্তের মাঝে ছড়িয়ে দেয়, মানুষের মাঝে প্রচার করে, তারা অবশ্যই আমাকেই প্রাপ্ত হয়। না যে তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি। অর্জুন, শোনো, ওই মানুষের থেকে প্রিয় আমার আর কেউ হতে পারে না, না কখনো হয়েছে, না ভবিষ্যতে হবে। কারা? যারা আমার কথাগুলোকে, ধর্মের কথাগুলোকে, ভগবানের কথাগুলোকে ভক্তের মাঝে ছড়িয়ে দেয়, প্রকাশ করে। এজন্য ধন্যবাদ আবারও জানাই। এই এত প্রতিকূলতা থেকে ডিঙিয়ে তারা যে আয়োজন করেছে আমাদের মাঝে একটু ধর্ম কথা, ঈশ্বরের কথা শোনার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা পোষণ করি, আমাকে নিমন্ত্রণ করেছেন, আপনাদের মাঝে আমি এসেছি। এখানে বিদগ্ধ ব্রাহ্মণ মণ্ডলীরা আছেন, তাদের আমি পুত্র সম। জ্ঞান বিদ্যা সকল দিক থেকে তারা শ্রেষ্ঠ, কিন্তু তারা স্নেহবশত আমাকে সামনে এগিয়ে দিয়েছেন আপনাদের মাঝে কিছু বলার জন্য। ভক্তমণ্ডলী, ঈশ্বরের কথা অশেষ কল্যাণকর, শ্রবণ মঙ্গলম। কিন্তু এই ভগবানের কথা বা ধর্মের কথা শুনতে গেলে কিছু শর্ত আছে। আসলাম, বসলাম, গল্প করলাম আর হই হুল্লোড় করে চলে গেলাম, এমনটা কিন্তু শোনার নিয়ম নয়। শুনতে গেলেও কিছু নিয়ম মানতে হয়। কোথায় পাবেন এটা? শ্রীমদ্ ভগবদ গীতার 18তম অধ্যায়ের 71 শ্লোকে কৃষ্ণ ভগবান বলছেন, শোনো অর্জুন,
শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি यो নরঃ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। অধ্যায় 18 শ্লোক 71 গীতা। কি বললেন ভগবান? দুটো শর্ত আছে, সে গীতাই শোনেন আর ভাগবতী শোনেন আর বেদ বেদান্ত যাই শোনেন, অ্যাপ্লিকেবল টু অল। ধর্মকথা শুনতে গেলেই দুটো শর্ত ভগবান দিচ্ছেন। প্রথম, শ্রদ্ধাবান, শ্রদ্ধা লাগবে। আমাদের সম্মানীয় ডক্টর মুকুন্দানন্দ বাবু বললেন শ্রদ্ধার দরকার। সত্যি আমাদের সমাজে এই শ্রদ্ধাটা দিন দিন যেন উঠে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, সমাজে শ্রদ্ধা নাই, কেউ কাউকে শ্রদ্ধা করতে চায় না। ছেলে বাবাকে করে না, স্ত্রী স্বামীকে করে না, শিষ্য গুরুকে করে না, ছাত্র শিক্ষককে করে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বয়োকনিষ্ঠরা শ্রদ্ধা করে না। এইরকম অশ্রদ্ধার একটা বাতাবরণ সব জায়গায়। আর মনে রাখবেন, যে সমাজে যত বেশি শ্রদ্ধাহীন লোক থাকে, যে সমাজে বা যে পরিবারে, যে দেশে, যে রাষ্ট্রে মানুষের ভেতরে শ্রদ্ধা কমে যায়, সেই দেশ, সেই পরিবার, সেই রাষ্ট্র, সেই সমাজ ধ্বংস হতে বাকি থাকে। এই জন্য গীতার মধ্যে কৃষ্ণ ভগবান বারবার এই শ্রদ্ধার কথা বলেছেন। কিরকম? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিমচিরেণাদধিগচ্ছতি। অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 39 গীতা। অর্জুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ওই ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে, ওই ব্যক্তির ভেতরেই ঈশ্বরের তত্ত্ব ঢুকতে পারে যার ভেতরে শ্রদ্ধা আছে। আবার উল্টাবেন গীতা, আবার ভগবান বলছেন যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে यो মাং সমে যুক্ততমো মতঃ। অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 47 গীতা। সেই যোগী শ্রেষ্ঠ, সেই ভক্তই শ্রেষ্ঠ যার ভিতরে শ্রদ্ধা আছে। ময়্যাবেশমনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मता। অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 গীতা। অর্জুন, ওই ভক্তই শ্রেষ্ঠ যার ভিতরে শ্রদ্ধা আছে। ये तु धर्मम अमृतम इदम यथोक्तं पर्युपासते श्रद्धानां मत्परमा भक्तास्ति अतीव मे प्रिया। অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 20 গীতা। বারবার করে ভগবান এই শ্রদ্ধার কথা বলছেন। শুধু গীতায় নয়, আমাদের অন্য জায়গায় বলা আছে শ্রদ্ধয়া সাধ্যতে সর্বম শ্রদ্ধয়া তুষ্যতে হরি। বৃহন্নারদীয় পুরাণ 4th অধ্যায় 1ম শ্লোক। আপনারা অবাক হয়ে যাবেন, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, আর বেদের মধ্যেও প্রাচীনতম ঋগ্বেদ। সেই ঋগ্বেদের একটা সূক্ত আছে, তার নাম শ্রদ্ধা সূক্ত। ওটার নামই শ্রদ্ধা সূক্ত। শ্রদ্ধাং প্রাতর্হবামহে শ্রদ্ধাং মধ্যম দিনাং পরিহি। 10ম মণ্ডল 151তম সূক্তের 5 নম্বর মন্ত্র ঋগ্বেদ। অতএব শ্রদ্ধা জিনিসটা খুব দরকার। কিরকম? আপনাদের একটা উদাহরণ দেই। আমরা কেউ এই চামড়ার চোখ দিয়ে ভগবান কৃষ্ণকে দেখি নাই। মা, দেখেছো তুমি? দেখি নাই তো, কিন্তু না দেখেও কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি অনেক, তাই না? কৃষ্ণকে তো সকলেই আমরা মানি, সবাই আমরা ভগবান কৃষ্ণকে চাই, কিন্তু দেখি নাই, না দেখেছি না শুনেছি। কিন্তু ভগবান যখন স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন দাপরে, আমাদের মতো 2 হাত 2 চোখ নিয়ে, মানুষের মতো। আচ্ছা, এই ভগবান কৃষ্ণকে কংস দেখে নাই? দেখেছে কি দেখে নাই? কৃষ্ণের কথা শিশুপাল শোনে নাই? দুর্যোধন শোনে নাই? শুনেছে তো। তার চোখের সামনে ভগবান কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, তার চোখের সামনে ভগবান কথা বলছে। এটা দুর্যোধনও শুনেছে, এটা কংসও শুনেছে, এটা শিশুপালও শুনেছে। কিন্তু ভগবানকে দেখা সত্ত্বেও, ভগবানের কথা শোনা সত্ত্বেও তারা কেউ কৃষ্ণ ভক্ত হয়নি। কেন হয়নি? কারণ তাদের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। এই জন্য আপনি যত বড় পণ্ডিত হন আর বিদ্বান হন আর যাই হন না কেন, যদি আপনার ভেতরে শ্রদ্ধা না থাকে, তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না। আজ্ঞাচা অশ্রদ্ধানচা সংশয়াত্মা বিনশ্যতি। গীতায় ভগবান 4th অধ্যায়ে বললেন, অর্জুন, যার ভেতরে শ্রদ্ধা নাই সে বিনাশ প্রাপ্ত হয়।
সুতরাং এই ধর্মসভায় আসতে গেলে, ধর্ম কথা শুনতে গেলে শ্রদ্ধা নিয়ে শুনতে হবে। কি বলছে একটু শুনি তো, শ্রদ্ধা নিয়ে। এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় শর্ত কি বলে, অনসূয়শ্চ, অসূয়া শূন্য হয়ে, মানে দোষ দৃষ্টি রহিত হইয়া। দুইটা প্রাণীর কথা আপনাদের বলি, একটা নাম হলো মৌমাছি আর একটার নাম শুধু মাছি। এই যে মাছি দেখছেন, তো মাছি আর মৌমাছি দুটো শব্দের মধ্যেই মাছি শব্দ আছে, কিন্তু একটার আগে মৌ লাগিয়ে দিয়েছে, ওটা মৌমাছি আর একটা শুধু মাছি। মাছির স্বভাব কি বলে, মাছির স্বভাব হলো মাছি পবিত্র বিশুদ্ধ চন্দনা দিতে পারে না। দেখবেন আপনার শরীরে সব জায়গা পরিষ্কার, কিন্তু পায়ের একটা গোড়ালির বা কোনো জায়গায় অঙ্গুষ্ঠে কোথাও ক্ষত হয়েছে, মাছি ভন 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 করবে, এসে ওই যেখানে পুঁজ, যেখানে কাটা ছেঁড়া, ওখানে গিয়ে পড়বে। ওটা মাছির স্বভাব। আমাদের সমাজেও এরকম আমরা কিছু মানুষ আছি, মাছি মানুষ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাংলায় বাণী দিয়ে বলছেন, চুলকিয়ে যে কু খুঁজে নেয়, মাছি মানুষ তাকে বলিস, আর কু হতে যে সু বেছে নেয়, মৌমক্ষী তারই জানিস। কি বললেন? বলে চুলকিয়ে যে কু খুঁজে নেয়, মানে হাজার ভালো জিনিস আছে, ওর মধ্যে খারাপটা যে খুঁজে বের করে, সে হলো মাছি মানুষ। মেয়ের বিয়ে দিয়েছে, অনেক টাকা খরচ করে বাবা অনেক তরকারি আয়োজন করেছে, তো বরযাত্রীর মধ্যে দেখবেন এরকম দু চারটা লোক থাকে, এরা পেট পুড়ে খাবে, একদম গলা পর্যন্ত খেয়েছে, আর খাওয়ার জায়গা নাই, খাবে আর খাওয়া দাওয়া শেষ করে বলবে না সব আয়োজন ভালো ছিল, কিন্তু টমেটোর চাটনিতে একটু এই চিনিটা কম ছিল। হ্যাঁ, এরা হচ্ছে মাছি মানুষ। অর্থাৎ সবসময় যারা মন্দ খুঁজে বেড়ায়, এরা দোষদর্শী। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন এরা মাছি মানুষ। আর কু হতে যে সু বেছে নেয়, হাজার মন্দ, কিন্তু সেই মন্দের থেকেও যিনি ভালো জিনিসটা আহরণ করতে পারেন, যেমন মৌমাছি মধু আহরণ করে, ওইভাবে যারা মন্দের মধ্যেও ভালো জিনিস খুঁজে বের করে, এরা হলো মৌ মানুষ। এই কারণে মাছি মানুষ হওয়া যাবে না, অর্থাৎ দোষ দৃষ্টি ত্যাগ করতে হবে, সবসময় মৌমাছির মতো হতে হবে। আমাদের বেদেও বলছে, ইমে হিতে ব্রহ্মকৃতঃ সুতে সচা মাধৌ ন মক্ষ আসতে। ঋগ্বেদ সংহিতা সপ্তম মণ্ডল 32তম সূক্তের দ্বিতীয় মন্ত্র। এই একই মন্ত্র সামবেদেও আছে 1676তম মন্ত্র। কি বলল? মাধৌ ন মক্ষ আসতে। শোনো, যেমন মধু অন্বেষণের জন্য মৌমাছি সকলে সম্মিলিত হয়ে থাকে, মধুপানে মত্ত হয়, অন্যদিকে খেয়াল রাখে না, তেমনি তোমরা মৌমাছির মতো হও, যেখানে কল্যাণযজ্ঞ হবে, যেখানে ধর্মযজ্ঞ হবে, যেখানে ঈশ্বরের কথা হবে, মাছির মতো না হয়ে মৌমাছির মতো সেখানে সম্মিলিত হও। আমি বিশ্বাস করি আপনারা মৌমাছির মতোই সম্মিলিত হয়েছেন হবে। ভক্তমণ্ডলী, আমরা ধর্ম কথা শুনব কেন? কারণ ধর্ম মানুষের জীবনে অপরিহার্য বিষয়। কেবলমাত্র মানুষের চোখ, হাত, কান এই অবয়ব থাকলেই পূর্ণ মানুষ সে হয় না, ধর্ম লাগবে। ধর্ম এই বিশ্বকে ধারণ করে আছে। ধর্ম ধারয়তে সর্বম অস্তি বৃদ্ধি প্রসাধনে येनात्मनस्तथा न्येषंवर्धनम प्रतितर्पणे। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ধর্ম আর কিছুই নয়, যা করলে পরে আমার নিজের অস্তিত্ব এবং পারিপার্শ্বিকের সকলের অস্তিত্ব বজায় থাকে। যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ধর্মই বিশ্বকে ধরে আছে। ধর্ম ধারয়তে সর্বম অস্তি বৃদ্ধি প্রসাধনে। মুকুন্দানন্দ বাবু একটা শ্লোক বলেছিলেন, কাছাকাছি, এটা আমাদের বেদেও আছে, কৃষ্ণ যজুর্বেদের মহানারায়ণ উপনিষদে আছে। কি সেটা? ধর্ম বিশ্বস্য জগত প্রতিষ্ঠা, লোকে ধর্মিষ্ঠং প্রজা উপসর্পন্তি।
ধর্মেণ পাপম অপনুদন্তি ধর্মে সর্বম প্রতিষ্ঠিতম তস্মাৎ ধর্মম পরমং বদন্তি। এটা মহানারায়ণ উপনিষদের 23তম খণ্ডের প্রথম মন্ত্রে আছে। একটু মন দেবেন মা। আমরা এখানে সাধু সঙ্গ করছি। সদ্ভিসঙ্গম প্রকুর্বীত সিদ্ধি কাম সধানরা না সদ্ভীরিহ লোকায় পরলোকায় বাহিতম। গরুর পুরাণ পূর্বখণ্ড 108 অধ্যায়ের 2য় শ্লোক। এখানে গল্প গুজব হবে না, এখানে কোনো আজে বাজে কথা হবে না, এখানে কোনো মন গড়া কেচ্ছা কাহিনী হবে না। ধর্মসভায় যিনি প্রবচন করবেন তার দায়িত্ব হলো ধর্মসম্মত কথা বলবে, শাস্ত্রসম্মত কথা বলবে, বেদসম্মত কথা বলবে। কাজেই সাধু সঙ্গের এইটাই মহিমা যে সাধু সঙ্গে গেলে খিচুড়ি পাওয়া যায় ওটা নয়, ও তো যাত্রার প্যান্ডেলে গেলেও পাওয়া যায়। কেবলমাত্র খিচুড়ি প্রসাদের জন্য কিন্তু আমরা এখানে আসি নাই, তাই না? এখানে প্রসাদ তো হবে আজকে নরনারায়ণ সেবা, ঠিক আছে, সেই প্রসাদেরও মহিমা আছে। কিন্তু আরো একটা প্রসাদ খাচ্ছি আমরা। হ্যাঁ, দেখবেন গীতার শেষে অর্জুনকে কৃষ্ণ প্রশ্ন করছেন, এই অর্জুন, তোমার মোহ দূর হয়েছে, সংশয় দূর হয়েছে? অর্জুন উত্তর করলেন, নষ্টম মহাস্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুতঃ। হে অচ্যুত ভগবান কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হয়েছে। কি বলল? অর্জুন বলছে তোমার প্রসাদে আমার মোহ দূর হয়েছে। তা কুরুক্ষেত্রের মাঠে কচুরির প্রসাদ খেয়েছিল না খিচুড়ির প্রসাদ খেয়েছিল? না, কি প্রসাদ খেয়েছে? তবা কথামৃতম, শ্রী ভগবানের কথা অমৃতরূপ প্রসাদ। সুতরাং আমরা ওই প্রসাদ তো নেবই, দরকার আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই শাস্ত্রীয় প্রসাদটা গ্রহণ করি, প্রসাদ থেকে যেন বঞ্চিত না হই। ভক্তমণ্ডলী, কি বললাম? ধর্মে সর্বম প্রতিষ্ঠিতম। বেদ বলছে মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর লাভ হয়, সেই ঈশ্বর লাভের পন্থা হলো ধর্ম। কেবলমাত্র খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করার জন্য আমরা আসি নাই। আহার নিদ্রা ভয় মৈথুনা সামান্য মেতৎ পশুভির নারানাম ধর্মো হি তেষামধিকো বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। একটা পশুও খায়, পশুও ঘুমায়, পশুও ভয় পায়, পশুরও বাচ্চা হয়। আমরাও যদি সেভাবে জীবন কাটাই তাহলে তো ওই পশুর সঙ্গে আমাদের কোনো তফাৎ হলো না। এই জন্য বৃহৎ নারদীয় পুরাণে বলল, যস্য ধর্মবিহীনানি দিনান্যায়ান্তি যান্তি চ সা লৌহকার ভস্ত্রেবা শ্বসন্যপি ন জীবতি। বৃহৎ নারদীয় পুরাণ 4th অধ্যায় 34 শ্লোক। বলে দেখো, এই যে মানুষ খায় দায় ঘুমায় গল্প গুজব করে, কোনো ধর্মকর্ম করে না, না কৃষ্ণ না কালী না দুর্গা না শিব, কারোরই ধার ধারে না, ওর জীবনটা কেমন? সালৌহকার ভস্ত্রে বা, কামারের দোকানের যন্ত্র আছে, ভস্ত্র হাপড় নানান জায়গায় লোকাল নাম আছে। কামারের দোকানে একটা যন্ত্র দেখবেন, টান দেয়, ওটা বাতাস ঢোকে আবার বের হয়, আবার ঢোকে আবার বের হয়। বলছে যস্য ধর্মবিহীনানি, যে মানুষের জীবনে ধর্মকর্ম নাই, দিনান্যায়ান্তি যান্তি চ, দিন কেটে যাচ্ছে, ওর জীবন কেমন? লৌহকার ভস্ত্রে বা শ্বসন্যপি ন জীবতি। ও কামারের দোকানের ভস্ত্রের মতো, একবার বাতাস নেয় আর ছাড়ে, একবার ছাড়ে আর নেয়, এছাড়াও জীবনের কোনো মূল্য নেই। কোটি জন্ম সহস্রেষু স্থাবরাদিষু সত্তমঃ সম্ভ্রান্তস্য তু মানুষ্যং কথঞ্চিৎ পরিলভ্যতে। বহুবার আমরা ঘুরেছি, কুকুর, গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, কৃমি, কীট, পতঙ্গ পর্যন্ত হয়েছি। আর এই মনুষ্য দেহ পেয়েছি কেবলমাত্র ভোগের জন্য নয়, কেবলমাত্র বিষয় আস্বাদের জন্য নয়। এই কারণে ধর্ম করতে হবে। ধর্মই আমাদের একমাত্র সহায়, আর পৃথিবীর কেউ আমাদের সহায় নয়, কেউ না। যত বড়ই আপনার বন্ধু হোক, যত বড়ই আপনার আত্মীয় হোক, আপনার ছেলে হোক, আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, যিনি আপনাকে গর্ভে ধারণ করেছেন সেই গর্ভধারিণী হোক, আর যার বীর্যে আপনি উৎপন্ন হয়েছেন সেই পিতাই হোক না কেন, এরা কেউ আপনাকে সারা জীবন সহায়তা করতে পারে না, পারবে না। নামত্র হি সহার্থায়ম পিতা মাতা চ
प्रतिष्ठतः न पुत्रदारं न ज्ञाति धर्मस्तिष्ठति केवल एकः प्रजायते जन्तुर् एक एव प्रलीयते एकनुभुङ्क्ते सुकृतं दुष्कृतम् एकमेव च मृतं शरीरमुत्सृज्य कष्टमुष्ठसमङ्घितौ विमुखा बन्धवायन्ति धर्मस्तमनुगच्छति तस्मात् धर्मं सहार्थाय नित्यं सञ्चिनुवाच्छनै धर्मेण हि सहायेन तमस्तरति दुस्तरं मनुसंहिता चतुर्थ अध्याय श्लोक संख्या 239 मनुसंहिता चतुर्थ अध्याय श्लोक संख्या 240 मनुसंहिता चतुर्थ अध्याय श्लोक संख्या 241 मनुसंहिता चतुर्थ अध्याय श्लोक 242 भगवान मनु बोललेन नामत्र हि सहार्थायं पिता माता হ্যাঁ তোমার বাবা তোমার মা তোমার স্ত্রী এরা কেউ তোমার প্রকৃত সহায় নয় একহ প্রজায়তে খেয়াল করো যখন পৃথিবীতে এসেছো একা এসেছো আর এক এব প্রলীয়তে মরার পরে একাই যেতে হবে আর এক অনুভূত সুকৃতম পৃথিবীতে আসার পরে যদি কিছু ধর্ম করো ওর পুণ্য তুমি একাই পাবে আর দুষ্কৃতম একামে বাঁচা আর পাপটাপ যদি করো সেই ফল তোমার একাই ভোগ করতে হবে तस्मात् धर्मं सहार्थायं ताई हे पृथिवीर मानव धर्मई तुम्हार सहाय भगवान व्यासदेव बोललेन अशाश्वतानि गात्राणि विभवा नैव शाश्वतः नित्यं सन्निहितो मृत्यु कर्तव्य धर्म संचय व्यास संहिता चतुर्थ अध्याय 19तम श्लोक वेदव्यास बोललेन अशाश्वतानि गात्राणि हे चामड़ा থাকবে না হ্যাঁ अंगं दलितं फलितं मुंडं दन्तविहीनं जातं कुंडं गर्भितकम्पित शोभितदण्डं तदपि न मुञ्चति आशाभाण्डं मातुर्धन जन यौवनगरमं हरति निमेषात् कालः सर्वं नलिनीदलगत जलमति तरलं तद्वत् जीवन अतिशय चपलम किसेर अहंकार करो তোমার পয়সা আজকে আছে কালকে থাকবে না তোমার শরীরের জোর ক্ষমতা সহ্য বীর্য সৌন্দর্য চলে যাবে লাঠি ধরে হাঁটতে হবে তাও ধরতে পারবে না ঠক ঠক করে কাঁপবে এই জন্য অহংকার করবে না কর্তব্য ধর্ম সঞ্চয় বেদব্যাস বলছেন ধর্ম করো ধর্ম সঞ্চয় করো বহু জন্ম খুইয়েছো পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জানানি জঠরে শয়নাম ভক্তমণ্ডলী ধর্মের কথা কখনো নূতন হয় না ধর্ম কখনো নূতন হয় না আমরা সনাতন ধর্মের লোক সনাতন শব্দের অর্থই চিরন্তন এটা অপরিবর্তনীয় যে কোনো দেশ কাল পাত্র পরিস্থিতিতে যার কখনো পরিবর্তন হয় না তার নাম সনাতন যেটা দেশ কাল পাত্র পরিস্থিতিতে পরিবর্তিত হয়ে যায় তা কখনো সনাতন হতে পারে না যা আগে ছিল না এখন নতুন করে নিয়ম ঢুকিয়ে দিলাম এটা সনাতন হতে পারে না সনাতন চিরন্তন ধর্ম এটা পরম্পরা ক্রমানুসারে চলে কৃষ্ণ ভগবান গীতাতে তাই বললেন এইমাং বিবস্বত যোগম প্রত্যবান অহমব্যয়ম বিবস্বান মনবিপ্রাহ মনরিক্ষকময়ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুঃ সকালনৈহ মহতা যোগনষ্ট পরম তপঃ স এবয়ংময়াপ্যদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্তয়োসি মে সখা চেতি রহস্যং হি এতদুত্তমম অধ্যায় নম্বর 4 জ্ঞান যোগ গীতা কৃষ্ণ বলছেন দেখো অর্জুন আমি তোমাকে নতুন কিছু বলছি না আর আমিও রায়ণ চক্রবর্তী আপনাদের নতুন কিছু বলবো না যা আমাদের বেদব্যাস পুরাণে লিখেছেন যা আমাদের স্মৃতিকাররা স্মৃতিশাস্ত্রে বলে গিয়েছেন যা ঋষিরা ধ্যান যোগে বেদ উপনিষদে ব্যক্ত করেছেন ভগবান মহেশ্বরের মুখারবিন্দ হতে যা তন্ত্র নির্গত হয়েছে আমি সেগুলোই আপনাদের শোনাবো কাজেই নতুন কোনো কথা এখানে হবে না চিরপুরাতন কথা হ্যাঁ হয়তো আমরা ভুলে গিয়েছি একটু বেভুল চলনে আমরা চলছি ওই বেভুল পথ থেকে যেন সঠিক পথে আসি সে কারণেই কল্যাণপুরের ব্রাহ্মণ মণ্ডলী আয়োজক মণ্ডলীরা এই আয়োজন করেছেন শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী ধর্ম আমাদের জন্য অপরিহার্য এটা আমরা সকলেই জানি কিন্তু ধর্ম কিভাবে করব ধর্ম কি দেখে করব এই ধর্ম পালনের বিধিবিধানটা কি ধর্ম পালনের প্যারামিটার কি কোনটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি ধর্ম করব এটা জানা প্রয়োজন কেন কারণ সমাজে নানা বিষয় নিয়ে যেমন গন্ডগোল হয় চাকরি বাকরি রাজনীতি ব্যবসা বিভিন্ন জিনিস
তেমনি ধর্ম নিয়েও আমাদের ভেতরে মতভেদ, মতানৈক্য দিন দিন বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এ বলছে আমারটাই ধর্ম ঠিক, ও যা বলছে ওগুলো ভুল, তুমি আমার পথে আসো। ও বলছে না না না, ও এতদিন যা করেছো ওগুলো সব ভুল, আমার কাছে আসো। এই নানান ধরনের সব মতবাদ চলছে। আর আমরাও সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী, আমরাও বিভ্রান্ত হয়ে যাই। আসলে তো কোনটা আমি ধরবো, কার কথা শুনবো, কিভাবে চলবো? এও বলছে এটা ধর্ম, ও বলছে না না ওটা করবে না, ওটা অধর্ম, এইটাই ধর্ম। তা আমি কি করব, আমার সিদ্ধান্ত কি? এ বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতার ১৬ অধ্যায়ে ভগবান কৃষ্ণচন্দ্র একটা চমৎকার সমাধান দিয়েছেন। মন দিয়ে শুনুন। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, ইহা শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিমবাপ্নতি ন সুখং ন পরাং গতিম তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যাকার্যাবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অধ্যায় নম্বর 16, শ্লোক সংখ্যা 23, অধ্যায় নম্বর 16, শ্লোক সংখ্যা 24, শ্রীমদ্ ভগবদ গীতা। মানে কি? ভগবান কৃষ্ণ বলছেন, দেখো কিছু মানুষ আছে, এরা ওই ধর্মশাস্ত্রের কোনো ধার ধারে না। বেদে কি আছে, স্মৃতিতে কি আছে, পুরাণে কি আছে, ওগুলো মানে না। ওগুলো কি এখন মানা যায়? ও নিজের ইচ্ছা মতো করে, আমার মনে যা চাই আমি তাই করব। এই রকম যারা স্বেচ্ছাচারী, অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রীয় বিধিকে লঙ্ঘন করে, মন দিয়ে শুনুন, ভগবান কৃষ্ণ বলছেন যারা শাস্ত্রীয় বিধিকে লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে চলে, না সিদ্ধিম অবাপ্নতি না সুখম না পরাং গতিম, তার কখনো সিদ্ধি হয় না, তার কখনো সুখ হয় না, আর মৃত্যুর পরে তার কোনো উৎকৃষ্ট গতিও হয় না। তাই কিভাবে চলবো? তস্মাৎ শাস্ত্রম প্রমাণং তে কার্যাকার্যাবস্থিতৌ। হে অর্জুন, কৃষ্ণ ভগবান বললেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিতৌ। কোনটি তোমার জন্য কর্তব্য, কোন পথে তুমি চলবে, কিভাবে চলবে, কেমন ভাবে ধর্ম করবে, কেমনটা করা যাবে, কেমনটা করা যাবে না, এর একমাত্র প্রমাণ হলো শাস্ত্র। শাস্ত্রে যাহা বলা আছে উহাই মানিতে হইবে, আর শাস্ত্রে যাহাকে নিষিদ্ধ করা হয়েছে তা কখনো পালন করা যাবে না। এটাই হলো ধর্মের সিদ্ধান্ত। তাই আমাদের বিভ্রান্তির কোনো সুযোগ নাই। এ একটা কথা বলছে, ও একটা কথা বলছে, আমি দেখব শাস্ত্রের কথা কে বলছে। যদি ওর কথা শাস্ত্রসম্মত হয় আমি ওইটাই গ্রহণ করব। হ্যাঁ, ওর দলে হয়তো 10 জন লোক আছে, আর এর দলে হয়তো 10,000 লোক আছে। 10,000 লোক বলছে, কিন্তু শাস্ত্রের বাইরে, ওটা মানা যাবে না। সনাতন ধর্ম তথা কথিত ডেমোক্রেসি দিয়ে চলে না। একদিকে 10টা ভোট হলো, আরেকদিকে 12টা ভোট হলো, তো যে 12টা ভোট পেল সে জিতে গেল ইলেকশন। এরকম সনাতন ধর্ম নয়। এখানে তথাকথিত গণতন্ত্র চলে না। তাহলে কিভাবে চলবে? তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে, দেখতে হবে শাস্ত্রসম্মত কথা কোনটা। কাজেই শাস্ত্রসম্মত বক্তব্য যদি একটা শিশুও বলে উহা মান্য, আর শাস্ত্র বহির্ভূত সিদ্ধান্ত স্বয়ং চতুর্মুখ ব্রহ্মাও যদি বলে উহা মান্য নহে। সাক্ষাৎ ভগবানও যদি বেদ বিরুদ্ধ ব্যাখ্যান করেন, ভগবানকে নমস্কার, তার সেই ব্যাখ্যাকে আমরা মানি না। আপনারা জানেন সনাতন ধর্মে 10 অবতারের ভেতরে বুদ্ধাবতার, গৌতম বুদ্ধ এই কলিতে অবতীর্ণ হয়েছিলেন। সাক্ষাৎ বিষ্ণুর অবতার বুদ্ধ অবতার। আমরা বুদ্ধদেবকে নমস্কার করি, বুদ্ধদেবের চরণ বন্দনা করি, কিন্তু বৌদ্ধ ধর্মকে আমরা স্বীকার করি না। আমরা বৌদ্ধ মতবাদকে মানি না, আমরা বুদ্ধদেবকে মানি। কেন? কারণ বুদ্ধ বেদ বিরুদ্ধ শিক্ষা দিয়েছেন। এই জন্য যেই বলুক না কেন, যত বড় লম্বা টিকেই থাকুক না কেন, যদি শাস্ত্র বিরুদ্ধ বক্তব্য হয় উহা মানা চলিবে না। শাস্ত্রই প্রমাণ। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে এত শাস্ত্র দিয়ে কি হয়, আমার মনে যেটা সায় দিচ্ছে আমি সেটাই করব। না 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 না, আপনার মগজ খাটালে চলবে না। দেখুন আপনাদের উদাহরণ দেই।
যদি এই মন্দিরে আসার পথে যে রাস্তাটা আছে, ওই যে রাস্তা দিয়ে হাঁটছি, ওই রাস্তায় একটা মরা পশুর হাড় থাকে, গোহাড়, না মানুষের অস্থি হোক না কেন, সেই হাড়টা যদি আপনি স্পর্শ করেন, ওই অবস্থায় এই মন্দিরে ঢুকতে পারবেন? আপনি পারবেন? কেন? কারণ ওইটা অপবিত্র, ওই হাড়টা অপবিত্র, ওই অস্থিটা অপবিত্র। স্নান করে পবিত্র হয়ে তারপরে ঢুকবেন। কিন্তু এই মন্দিরে ঢুকেই দেখবেন মন্দিরের ভেতরে একটা সাদা জিনিস আছে, ওটার নাম শঙ্খ, আছে না? এই শঙ্খটা কি? ওটাও এক প্রকারের অস্থি, ওটাও এক প্রকারের হাড়। তাহলে শঙ্খ ছুলে আমি অপবিত্র হই না, মন্দিরের ভেতরে শঙ্খ আছে, তা যদিও পবিত্র হয়, বাইরের অস্থি কেন অপবিত্র হবে? মগজ খাটালে হবে না, ওইখানে শাস্ত্রই প্রমাণ। শাস্ত্র বলছে শঙ্খ পবিত্র, এজন্য শঙ্খ স্পর্শ করলে আমাকে স্নান করতে হয় না। আর শাস্ত্র বলছে গোহার মনুষ্য অস্থি অপবিত্র, তাই ওটা স্পর্শ করলে আমাকে স্নান করতে হয়। তসমাৎ শাস্ত্রম প্রমাণ। এই জন্য বিভ্রান্ত হবেন না। আমরা কলিযুগে আছি তো, এখানে সব উল্টা পাল্টা, অধর্মের জয় জয়কার। সত্য যুগে 4 ভাগ ধর্ম, ত্রেতাতে 1 ভাগ কমে গেল, 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম। দাপরে 50-50 হয়ে গেল, 2 ভাগ ধর্ম, 2 ভাগ অধর্ম। আর কলিতে একদম কম, 4 ভাগের মধ্যে 3 ভাগই অধর্ম। সুতরাং অধর্মের জয় জয়কার তো হবেই, কিন্তু তার মধ্যেও আমরা যারা ধর্মকে আঁকড়ে ধরে থাকব, শাস্ত্রকে আঁকড়ে ধরে থাকব, তারাই কলিযুগে থাকলেও কলির প্রভাব হইতে মুক্ত হয়ে যাবে। এই জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত একটু জানা দরকার। ধর্ম বেদ প্রণীহিত, বেদমূলক, বেদ প্রাণিহিত ধর্ম হি অধর্ম তদ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমা। 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায় 40তম শ্লোক ভাগবত। বেদ প্রাণিহিত ধর্ম, যাহা বেদে উপদিষ্ট হয়েছে, বেদ প্রণীহিত, উহা পালন করার নাম ধর্ম। হি অধর্ম তদ বিপর্যয়, যাহা বেদ নিন্দিত, বেদ গর্হিত, বেদ বর্জিত, তাহাকে অধর্ম বলে। এজন্য ভাগবতকার বেদব্যাস বলছেন, না চরেদ যস্তু বেদোক্তম স্বয়মজ্ঞঃ অজিতেন্দ্রিয়ঃ বিকর্মণা হি অধর্মেণ মৃত্যু মৃত্যুমুপৈতি সহ। 11তম স্কন্ধের 3য় অধ্যায় ভাগবত। যারা বেদোক্ত ধর্ম মানবে না, বেদোক্ত সিদ্ধান্ত মানবে না, আর নিজের ইচ্ছা মতো চলবে, তারা বিকর্মী হবে, মৃত্যুর পরে অধোগতি প্রাপ্ত হবে। এই জন্য বেদ শাস্ত্রসম্মত ধর্ম করতে হবে, খেয়াল খুশি মতো নয়। যা শাস্ত্রসম্মত, বেদ সম্মত। কেন? কারণ শাস্ত্রই ভগবান। আমরা প্রত্যক্ষভাবে ভগবানকে দেখতে পারি না, সে ক্ষমতা আমাদের নেই। তাই ভগবান দয়া করে শাস্ত্র দিয়েছেন। মন দিয়ে শোনো, এ কথা আমার নয়, চৈতন্য মহাপ্রভুর কথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, বইটার নাম চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু বলছেন, মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণে শতজ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। কি বলল? এ গৌরাঙ্গদেবের কথা বলছি। আজকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে অনেক ভুলভাল কথা প্রচারিত হয়। আমি একটা সামান্য ব্যক্তি, এবার আমি যে সিদ্ধান্তকে মেনে চলি, আমার যা চরিত্র, আমার যা আদর্শ, সেই আদর্শ পরিপন্থী যদি কোনো কাজ আমার ছেলেও করে, আমারই ছেলে, কিন্তু আমার বলা আদর্শের পরিপন্থী যদি কোনো কাজ করে, আমি সুখী হব না দুঃখী হব? কি হব বলুন? দুঃখী হব না? আমারই ছেলে, কিন্তু আমার আদর্শের বিরুদ্ধে যদি চলে, আমি কিন্তু দুঃখী হব, সুখী হব। তাই আমি যদি গৌরাঙ্গদেবের শিষ্য হই, চৈতন্যদেবের আশ্রিত হই, মহাপ্রভুর আশ্রিত হই, তাহলে মহাপ্রভুর সিদ্ধান্ত মানতে হবে। আমি মুখে মহাপ্রভুর কথা বলবো, কিন্তু মহাপ্রভুর বলা আদর্শ, মহাপ্রভুর যে সিদ্ধান্ত, এটাকে যদি পরিত্যাগ করি, তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কখনো সুখী হবেন না, তিনি আমার ব্যবহারে কষ্ট পাবেন। চৈতন্যদেব বলছেন, সর্বজ্ঞ মনির বাক্য শাস্ত্র প্রমাণ, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। বলে রাখো তো, এই কলিযুগে কি ওইসব শাস্ত্র ফাস্ত্র চলে? ওগুলো আর লাগে না, ওগুলো আগে সত্য যুগে ছিল। এখন মহাপ্রভু এসেছেন, হরিনাম
বিতরণ করেছেন, নাম করে যাও হয়ে যাবে। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, আর কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। সব ছেড়ে দাও, নান্দিমুখ শ্রাদ্ধ বাদ দিয়ে দাও, দশবিধ সংস্কার ছেড়ে দাও, কুলদেবীর পূজা ছেড়ে দাও। কেন? মহাপ্রভু এসেছেন। এই যে প্রচারগুলো হয়, এটি প্রচার নয়, এটি অপপ্রচার। কেন? কারণ মহাপ্রভু এটি করতে বলেননি কখনো, তার জীবনে পাওয়া যায় না। আপনারা অবাক হয়ে যাবেন, চৈতন্য মহাপ্রভুর উপনয়ন সংস্কার হচ্ছে বিপ্রের দ্বারা, চৈতন্য মহাপ্রভুর বিবাহের অধিবাস হচ্ছে বেদজ্ঞ বিপ্রের দ্বারা, সেখানে বেদ মন্ত্র পাঠ হচ্ছে। কোথায় পাবেন এই প্রমাণটা? চৈতন্য ভাগবত লেখক হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, সেখানে পাবেন। চৈতন্য চরিতামৃতেও পাবেন। চতুর্দিকে বিপ্রগণ করে বেদধ্বনি, মধ্যে চন্দ্র সম বসিলেন গৌরমণি। ঈশ্বরের গন্ধ মাল্য দিয়া শুভক্ষণে, অধিবাস করিলা আত্মবিপ্রগণে। চৈতন্য মহাপ্রভুর বিয়ে হচ্ছে, সেখানে বেদজ্ঞ বিপ্র যারা, ব্রাহ্মণ যারা, তারা বেদ মন্ত্র পড়ছে। কাজে চৈতন্য মহাপ্রভুর জীবনে শাস্ত্র লঙ্ঘন আমরা দেখতে পারি না। উল্টা তিনি বলছেন ঋষিদের বিধান মানবে। সর্বজ্ঞ মনির বাক্য শাস্ত্র পরমান, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। মহাপ্রভুর কথা বলছি। বলেন মুনি ঋষিরা যা বলেছে, মনু, অত্রি, যাজ্ঞবল্ক্য, পরাশর, এই ঋষিরা যা বলেছেন ওইটা মানবে। কেন? শাস্ত্র যুক্তে সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তার এ সংসার। গৌরাঙ্গদেব বলছেন ভক্তির তিনটি স্তর রয়েছে। একটা অধম ভক্ত, অধম অধিকারী, একটা মধ্যম অধিকারী, আরেকটা উত্তম অধিকারী। মহাপ্রভু বলছেন উত্তম অধিকারীকে চৈতন্য বললেন শাস্ত্র যুক্তে সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তার এ সংসার। যে শাস্ত্র ফাস্ত্র সব গঙ্গায় ফেলে দিয়েছে ওই রকম নয়। শাস্ত্র যুক্তি সুনিপুণ আর দৃঢ় শ্রদ্ধা যার, শাস্ত্রের একটা বাক্যকেও যিনি কখনো খারিজ করেন না। বলে আমার এটা মানা যাবে না, এই কথাটা মানব, এই কথাটা মানব না। আমরা অধিকাংশ এখন সুবিধাবাদী হিন্দু, বুঝলে, আমরা ভগবানের ধারধারি কম। ভগবানের ধারধারি না, কিন্তু নিজের ইচ্ছায়। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ভগবানের ধার ধারিস কি, চলিস কি তার চাহিদায়, ঠেসের কথায় সে কি ভোলে, বাঁচতে হয়তো তার কৃপায়। লক্ষ কুয়ের মহড়া দিয়ে কাটাচ্ছ কাল রাত্রি দিন, ভগবানের নাইকো বিচার তবুও বলো এমনিহীন। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাষ বিধির আশিস মতিচ্ছন্ন ভাবলি না। ভগবানের প্রতি বিশ্বাস নাই তো আমাদের। বিশ্বাস যদি থাকতো তাহলে ভগবানের বলা শাস্ত্রের উপরে আমরা কলম চালাতাম না। আমরা এই তথাকথিত পণ্ডিত, বিদ্বান, বাবাজি, মহারাজ, আমরা যারা সমাজকে লেকচার দেই, বড় বড় লেকচার দিই, আমরা বলি এইটা মানা যাবে, এই শাস্ত্রের এই কথাটা আর মানা যাবে না, এইটা মানা যাবে, এই শ্লোকটা মানা যাবে না। মানে আমার স্বার্থ যেটাকে সিদ্ধ করছে আমি ওই অংশটুকু মানব, লোককে বলবো ওইটা মানবেন। কিন্তু আমার স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হচ্ছে আমি বলছি ওইটা মানা যাবে না। এগুলোর নাম কপট ধার্মিক। সাবধান। শাস্ত্র আর ভগবান অবহত অবতী নাহি জগন্নাথ, শাস্ত্র রূপেণ বৈ প্রভু। শাণ্ডিল্য স্মৃতি 4th অধ্যায়। শাস্ত্র ভগবানের অবতার স্বরূপ। যেমন রাম অবতার হয়েছে, কৃষ্ণাবতার হয়েছে, তেমনি বেদ, উপনিষদ, ভাগবত, গীতা, রামায়ণ এগুলো কি? এগুলো নিছক কোনো পুস্তক নয়, এগুলো সাক্ষাৎ ভগবানের অবতার। পুরাণ ন্যায় মীমাংসা স্মৃতি সঙ্গ বেদশ্চ সর্বস্য বিষ্ণু রূপম প্রকীর্তিতম, বৃহন্নারদীয় পুরাণ। এই জন্য সব মানতে হবে, একেবারে বেদ থেকে শুরু করে ভাগবত পর্যন্ত। হ্যাঁ, কিন্তু শাস্ত্র বিচারের কিছু ক্রম আছে। যদি কখনো শ্রুতির সঙ্গে স্মৃতি পুরাণের বিরোধ হয় তাহলে শ্রুতিবাক্যই বলবৎ। যদি কখনো স্মৃতিবাক্যের সঙ্গে পুরাণের বিরোধ হয় তাহলে স্মৃতিবাক্যই বলবৎ। চৈতন্যদেব বলছেন
প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যাহা অর্থ করে সেই সে প্রমাণ। আমি গৌরাঙ্গদেবের কথাগুলো বেশি আপনাদের বলছি। কেন বলছি? কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কিছু ভুল ধারণা এমনভাবে ছড়িয়েছে আমাদের সমাজে, মহাপ্রভুর প্রকৃত আদর্শ আমরা ভুলে গেছি। মহাপ্রভু কেবল নিছক হরিনাম করে জগৎকে মাতিয়েছেন, এটাই তার একমাত্র কাজ, তা নয়। তিনি মর্যাদা সংরক্ষণ করেছেন। মর্যাদা রক্ষা হয় সাধুর ভূষণ। তিনি আদর্শ সন্ন্যাস ধর্ম যেমন নিজে আচরণ করে দেখিয়েছেন, তেমনি নিত্যানন্দকে গৃহস্থ ধর্মে পাঠিয়ে গৃহস্থ ধর্মের বিধানকেও কি করে পালন করতে হয় তা শিখিয়েছে। তো মহাপ্রভু বললেন প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, অর্থাৎ বেদ যা বলবে, শ্রুতি যা বলবে, উপনিষদ যা বলবে, ওটা হাইয়েস্ট অথরিটি। এরপরে স্মৃতি শাস্ত্র, তারপরে পুরাণ। পুরাণের বাক্য দ্বারা স্মৃতি বাক্যকে খণ্ডন করা যায় না, আবার পুরাণ এবং স্মৃতি বাক্যের সমন্বয় করেও শ্রুতি বা বেদ উপনিষদকে খণ্ডন করা যায় না। এটা শাস্ত্র বিচারের ক্রম। এই জন্য শাস্ত্রীয় মর্যাদা। সনাতন ধর্ম বেদ সম্মত, বর্ণাশ্রম ধর্মই সনাতন ধর্ম। মনে রাখবেন, সনাতন ধর্ম অর্থই হলো বর্ণাশ্রম ধর্ম, আর বর্ণাশ্রম ধর্মকে মানার নামই সনাতন ধর্ম। সনাতন ধর্মের থেকে বর্ণাশ্রম ধর্ম তুলে দিলে ওটা আর সনাতন ধর্ম থাকে না। বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ করে কেউ সনাতনী হিন্দু হতে পারে না। হ্যাঁ, সেকুলার হিন্দু হওয়া যায়, কিন্তু প্রকৃত সনাতনী হতে গেলে বেদ স্মৃতি পুরাণ নিষ্ণাত যে বর্ণাশ্রম ধর্ম, সেই বর্ণাশ্রম ধর্ম মানতেই হবে। কেননা বর্ণাশ্রম ধর্ম কোনো মানুষের বানানো সংবিধান নয়, আমি ইচ্ছা করলে তাকে খারিজ করে দিতে পারি। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্যত কর্তারমব্যয়ম। চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা। বর্ণ ব্যবস্থা শ্রী ভগবান নিজে করেছেন। মায়া সৃষ্টম, কিসের ভিত্তিতে? পূর্ব জন্মের গুণকর্ম। গুণ কর্ম বিভাগশঃ, এটা পূর্ব জন্মের গুণকর্ম। এটা বুঝতে গেলে গীতার 18 অধ্যায় যেতে হবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাম শূদ্রাণঞ্চ পরন্তপঃ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর গুণাই। এই যে গুণকর্মের কথা বললেন ভগবান কৃষ্ণ, এই গুণটা কেমন গুণ? এটা 18তম অধ্যায় গিয়া ভগবান বললেন স্বভাব প্রভবৈর গুণাই, এটা স্বভাবজাত গুণ। এই শ্লোকের ভাষ্য করলেন বৈষ্ণবাচার্য শ্রীবাদ রামানুজ। তিনি বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং স্বকীয় ভাবঃ স্বভাবঃ ব্রাহ্মণাদি জন্ম হেতুভূতং প্রাচীন কর্ম ইত্যর্থঃ। রামানুজ ভাষ্য, শ্রী ভাষ্য গীতা। অর্থাৎ পূর্ব জন্মের যে কর্ম, সেই কর্মের ফলস্বরূপ স্বভাব গঠিত হয়, আর এই স্বভাবজাত গুণানুসারেই 4 বর্ণ ভাগ। আমরা পূর্ব জন্মে যেমন যেমন কর্ম করেছি, সেই কর্মের ফলস্বরূপ বর্তমান শরীর। এখানে কোনো হিংসা নাই ভক্তমণ্ডলী। বর্ণাশ্রম ধর্মে কাউকে নিন্দা করার কথা শেখায় না। বর্ণাশ্রমের অর্থ এটা নয় যে আমি শূদ্রকে ফেলে দেব। বর্ণাশ্রম ধর্মের অর্থ এটা নয় যে আমি ব্রাহ্মণ বলে যা ইচ্ছা তাই করব, না, এটা নয়। বর্ণাশ্রমের মধ্যে বিদ্বেষ নাই। কি আছে? এর মধ্যে বৈচিত্র্য আছে। এই জগৎটাই বৈচিত্র্যময়। খেয়াল করে দেখবেন, অভেদ তো ঈশ্বর একমাত্র, আর জগতে যা কিছু সব ভেদ। একমাত্র ঈশ্বরই অভেদ। আমরা মাঝে মাঝে বলি যে ভেদাভেদ দূর করতে হবে, অসম্ভব কথা। কথাটাই অযৌক্তিক। ভেদের নামই সংসার। ভেদ আছে বলেই জগৎ আছে। ভেদ মিটে গেলে তো সব ভগবান, সব ভগবান। সর্বম খলু ইদম ব্রহ্মা, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, কাঠও ব্রহ্ম, কুকুরও ব্রহ্ম, ছাগলও ব্রহ্ম, গাভীও ব্রহ্ম। ওটা নির্ভেদ অবস্থা। কিন্তু ব্যবহার জগতে ভেদ আছে। ভেদের নামই সংসার। এই ভেদ সৃষ্টি ভগবান কেন করলেন? না, লীলা বৈচিত্র্যের জন্য। এজন্য এই জগতে যত কিছু বৈচিত্র্যতা দেখছেন, এগুলো কাউকে খাটো করার জন্য নয়। তাল গাছ লম্বা বেশি,
আর লাউয়ের গাছ নরম বেশি, এই ভগবান কেন করলেন? এটা বৈচিত্র্য। আপনি বৈশ্যই হন আর শূদ্রই হন আর ব্রাহ্মণই হন, আপনি যদি সদাচারী হন আপনি সমাজে সম্মানের পাত্র হবেন, ঈশ্বরের প্রাপ্তির পথ আপনার সুগম হবে। আর যদি সদাচারী না হন, ধর্ম বিরুদ্ধ আচরণ করেন, তাহলে সমাজে এই জগতে যেমন ধিক্কৃত হবেন, মৃত্যুর পরেও আপনার অধোগতি হবে। গীতাতে ভগবান তো বলেই দিয়েছেন, মাম হি পার্থ ব্যবস্থৃত্য ইয়েপি স্যুপাপয়োনয়া স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রা তেপি জানতি পরাম গতিম। স্ত্রী হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, যে ব্যক্তি আমার শরণাগতি গ্রহণ করবে সে আমাকে প্রাপ্ত হবে। সুতরাং এখানে কোনো ভগবান বাছ বিচার করেননি। আপনি ভক্ত, আপনি ভক্তি করবেন, ভগবানকে পাবেন, আপনি বড় হয়ে যাবেন। যেই ভজে সেই বড়। মন দিয়ে শোনো, চৈতন্য বললেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তাহলে ভগবানের ভজন সবাই করতে পারে। চৈতন্যদেবের পার্ষদ ছিলেন হরিদাস, তাকে মহাপ্রভু সম্মান দিয়েছেন, আমরাও সম্মান করি, কিন্তু লক্ষ্য করবেন হরিদাসকে মহাপ্রভু কখনো পৈতা দেননি। এইখানেই পার্থক্য হয়ে যাচ্ছে। আমি কি বললাম? 4 বর্ণ ভগবান করেছেন। প্রত্যেক বর্ণের ব্যক্তি নিজ নিজ বর্ণ ধর্ম পালন করেই সমাজে সম্মানের পাত্র হবেন। প্রত্যেক বর্ণের ব্যক্তি নিজ নিজ বর্ণ মর্যাদা পালন করেই সমাজে পূজিত হবেন। কিন্তু যদি বর্ণ মর্যাদা লঙ্ঘন করেন, তাহলে যত বড়ই প্রতিভাধর ব্যক্তি হন না কেন, তিনি ঈশ্বরের দরবারে ধিক্কৃত হবেন। উদাহরণ কি? চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন হরিদাস, যবনকুলে লালিত পালিত। সেই হরিদাসকে মহাপ্রভু সম্মান দিয়েছেন, তাকে নামাচার্য বলি আমরা। কিন্তু হরিদাসকে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু প্রবেশ করাননি। হরিদাসকে মহাপ্রভু সম্মান দিয়েছেন, আমরাও সম্মান দিই, কিন্তু হরিদাসের গলায় মহাপ্রভু পৈতা পরাননি। কেন? ওটা মর্যাদা। মর্যাদা রক্ষা হয় সাধুর ভূষণ। এই জন্য বর্ণাশ্রম ধর্মের মধ্যে বৈচিত্র্যতা আছে। স্বকারমানা তমভ্যর্চ সিদ্ধিম বিন্দতি মানবঃ। গীতায় ভগবান 18তম অধ্যায়ে বললেন, যার যে বর্ণচিত ধর্ম সেইটা মানলেই তার সিদ্ধি হবে। দেখেন তো, অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন, অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন, ভগবান তার বিরাট রূপ দেখালেন, কিন্তু এরপরে অর্জুন তার ক্ষত্রিয়চিত ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণোচিত ধর্ম গ্রহণ করেননি। না, সারা জীবন ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি জগতের পিতা, তিনি যেহেতু ক্ষত্রিয় বংশে আবির্ভূত হলেন, তিনি তার ক্ষত্রিয় ধর্মের মর্যাদা ছেড়ে দিয়ে ব্রাহ্মণের বৃত্তি গ্রহণ করেননি। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, যিনি জগতের মালিক, সেই প্রভু রামচন্দ্র যেহেতু সূর্যবংশীয় ক্ষত্রিয়, সেহেতু তিনি কখনো ক্ষত্রিয়চিত বৃত্তিকে পরিত্যাগ করে ব্রাহ্মণোচিত বৃত্তি গ্রহণ করেননি। এতে করে কি কৃষ্ণ ভগবান খাটো হয়েছেন? না। এতে করে কি অর্জুন খাটো হয়েছেন? না। এজন্য যে যে বর্ণেই থাকুক না কেন, বর্ণাশ্রম ধর্মকে মানলেই সে কৃতি হবে। আমরা উল্টা করছি। আমরা ভাবছি না আমাদের ব্রাহ্মণ হতে হবে, আমরা শূদ্র থাকবো না। এগুলো ভুল কথাবার্তা ভক্তমণ্ডলী। এই জন্য বর্ণাশ্রম ধর্ম ঈশ্বর কর্তৃক প্রণীত হইয়া আছে। চাতুর্বর্ণম মায়া সৃষ্টম, ভগবান নিজে করেছেন। এই কারণে বেদ থেকে শুরু করে ভাগবত পর্যন্ত মন্দির সব জায়গায় বললেন বর্ণাশ্রম মানতে হবে। পিতৃকর্মের 2টো ভাগ আছে, মন দিয়ে শুনবেন। জীবিতাবস্থাতেও করতে হবে। একটা প্রসিদ্ধ শ্লোক আছে, এই শ্লোকটা 2টা জায়গায় পাবেন, একটু পাঠান্তর। একটা হলো বৃহৎ পরাশর সংহিতার 6ষ্ঠ অধ্যায়, আর একটা দেবী ভাগবত। কি সেটা? জীবিত বাক্য কারণাৎ মৃতাহে অথবা ক্ষয়ায়ে ভূরি ভোজনাৎ গয়ায়া পিণ্ডদানঞ্চ ত্রিভিপ্রুত্তস্য পুত্রতা। পুত্রের কর্তব্য কি? বলে 3টা কর্তব্য। জীবিত বাক্য কারণাৎ, যতদিন বাপ মা জীবিত আছে, পিতামাতা জীবিত আছে, কায় মনোবাক্যে তার সেবা করো। কেন? কারণ পিতাই সব। আপনারা জানেন না, পিতা ধর্ম, পিতা সর্ব, পিতা হি পরমম তপঃ।
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। জগৎ পাতার প্রতীক পিতা, ওই পিতাতেই আত্মরতি, থাকে যদি মলয় শ্রোতা, বাড়ে বিবেক বুদ্ধিমতি। পিতাই যেন স্বর্গ তোমার ধৃতি সত্তা, পিতাই যে সব তপেরই গোড়া পিতা, সার্থকতা তার মাঝে। জন্ম দিল যেজন তোমায়, জন্ম পালি যে, তারাই তোমার দেবতা প্রধান, সেবায় দুঃখ নাশে। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। জীবিতে বাক্য কারণা। কোনো ছেলে যদি ভাবে আমি বাবা মাকে সেবা করব না, বাপকে ভক্তি করব না, মাকে ভাত দেব না, আর প্রতিদিন মালা জপ্য গীতা পড়ব কৃষ্ণ উদ্ধার করবে, কখনো করবে না, কখনো করবে না। কৃষ্ণ নিজে বলেছেন এই কথা, মান্যর নিপাত যস্মিন পুত্রে পিত্রশ্চ নিত্যসহ তন্নিরয় নামদেহ অহং ন ধাতা ন চ শঙ্করা। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 50তম অধ্যায় 151তম শ্লোকে ভগবান বলছেন, যে পুত্রের খারাপ আচরণের কারণে পিতামাতা কষ্ট পেল, পিতামাতার কোপান হলে যে পুত্র পতিত হইয়া গেল, স্বয়ং ত্রিশূলধারী শিব তাকে রক্ষা করতে পারে না, স্বয়ং চতুর্মুখ ব্রহ্মাও রক্ষা করতে পারে না, আর আমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আমিও ওই সন্তানকে উদ্ধার করতে পারি না। এই কারণে পিতামাতার সেবা করো। পিতা মাতা চ সুপ্রীতৌ স্যাতাং পুত্র গুণের যদিহি সপুত্র সকলম ধর্মমাপ্নুয়া তেন কর্মণা কুর্ম। পুরাণ বলছে, যে সন্তান বাবা মাকে তুষ্ট করে দিল, সব দেবতা তার প্রতি তুষ্ট হয়ে গেল। আর বাপ মা যার প্রতি রুষ্ট, তার কিছুতে কিচ্ছু হবে না। কোথায় লেখা আছে এটা? বৃহৎ ধর্ম পুরাণ। পিতা যস্য ক্বচিৎ রুষ্টা না তস্য কস্যচিৎ গতি। যার পিতা রুষ্ট হয়ে গেল, তার কোনো গতিই নাই, তার জপ বৃথা, তপ বৃথা, তীর্থ পরিভ্রমণ বৃথা। এই জন্য বৃহৎ পরাশর সংহিতায় বলল, জীবিত বাক্য কারণা, যতদিন বেঁচে আছে পিতা মাতা সেবা করো। ইয়াং মাত পিতরৌ ক্লেশাম সহেত সম্ভবে নাম না তস্য নিষ্কৃতি শক্যা কর্তুম বর্ষশতৈরপি। ভগবান মনু বলছেন মনু সংহিতায়, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের যে কষ্ট হলো, তোমাকে পালন করতে গিয়ে তোমার বাবার যে কষ্ট হলো, কোন সন্তান যদি নিরন্তর 100 বৎসর ওই পিতামাতার সেবা করে, মাতৃঋণ পিতৃঋণের এক ফোঁটাও কখনো শোধ করতে পারে না। এই জন্য কখনো পিতামাতার অশ্রদ্ধা অবজ্ঞা করা উচিত নয়। দ্বিতীয় কি? ক্ষয়ায়ে ভূরি ভোজনাৎ। পিতামাতা কেবল জীবিত থাকলেই সেবা করলাম, এতেই আমার কাজ শেষ, তা নয়। ক্ষয়ায়ে ভূরি ভোজনাৎ। মৃত তিথিতে অথবা অশৌচান্ত দ্বিতীয় দিনে পিতামাতা গত হয়ে গেলে পরে, অথবা মাসিক তিথিতে ভূরি ভোজনাৎ, বিধিপূর্বক শ্রাদ্ধ করো, লোকজনকে খাওয়াও, পিতৃকর্ম করো। একটা জীবিতাবস্থায় পিতামাতার সেবা করো, আর পিতামাতা গত হলে বিধিপূর্বক শ্রাদ্ধ তর্পণ করো। ওই যে বলেছিলাম না যে আমি বৈষ্ণব, শ্রাদ্ধ টাদ্ধ লাগবে না, না 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 না। চৈতন্য মহাপ্রভু নিজ হাতে বাবার শ্রাদ্ধ করছেন। তবে বেদে বিধি মতো যা ছিল বিহিত, করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত, পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ করিলা, ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিলা, তয়াধার অন্ন ভাজনাদি দ্রব্য যত, ব্রাহ্মণের দিলা প্রভু পিতৃভগত। জগন্নাথ বৈকুণ্ঠ গমন এই কথা, আপনে সে দ্বিজোত্তম গৌরচন্দ্রের পিতা। বইটার নাম হলো চৈতন্য মঙ্গল, লেখক হলো লোচন দাস। এই বইয়ের বর্ণনায় পাওয়া যায় মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র। আমি যে বাংলাদেশ থেকে এসেছি, সেই বাংলাদেশের বর্তমান সিলেট, এর প্রাচীন নাম হলো শ্রীহট্ট। সেই সিলেটের শ্রীহট্টে মহাপ্রভুর বাবার পূর্বপুরুষরা থাকতেন, এখনো সেই ভিটা আছে। তো চৈতন্য মহাপ্রভুর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, আর চৈতন্য মহাপ্রভুর পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। তো মহাপ্রভুর পিতা যখন গত হলেন, বিধিপূর্বক মহাপ্রভু শ্রাদ্ধ করলেন। খালি শ্রাদ্ধ নয়, গয়াতে গিয়ে পিণ্ডও দিয়েছেন। এই জন্য বৈষ্ণব হয়ে গেলে শ্রাদ্ধ বাদ দেওয়া যাবে না, আরো বেশি করে করতে হবে।
পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি পোষণ তৎপরা ধর্মোপদেশিনা যে চাস্তে বৈষ্ণবা জানা। শ্রাদ্ধ করতে হবে। প্রেত কর্ম নিয়ে বিভ্রান্তি করা যাবে না। প্রেত শব্দ ভূত প্রেতবাচক নয়। যখন আমরা শ্রাদ্ধে ব্যবহার করি এটা, তখন প্রকৃষ্ট রূপে গত হইয়া আছে, এই অর্থে প্রেত প্রেত প্রকৃষ্ট রূপে গত হইয়া আছে, এই অর্থে। ওই যে বলেছিলাম ভগবানের ভক্ত ছিল প্রহ্লাদ, প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশ্যপু, হিরণ্যকশ্যপুকে ভগবান নৃসিংহ নিজ হাতে মেরেছে, ডাইরেক্ট বৈকুণ্ঠ। তারপরও ভগবান বললেন কুরুত্বাং প্রেত কার্যানি পিতুহু পুতস্য সর্বজা মদঙ্গ স্পর্শনেনাঙ্গ লোকান প্রাপ্স্যসি সুপ্রজা। হে প্রহ্লাদ, যদিও আমার স্পর্শের মাত্রেই তোমার পিতা উদ্ধার হয়ে গিয়েছে, তদপিও বিধিপূর্বক তোমার বাবার প্রেত কার্য করো। ভগবানের নৃসিংহের আদেশে বৈষ্ণব শ্রেষ্ঠ প্রহ্লাদ নিজে তার বাবার প্রেত কর্ম করেছিলেন। এজন্য শ্রাদ্ধ করো। ক্ষয়ায়ে ভূরি ভোজনা আর গয়ায়ে পিণ্ডদানঞ্চ। সামর্থ্য থাকলে অন্তত একবার, সারা জীবনে হলেও একবার গয়াতে গিয়ে পিতৃতর্পণ পিণ্ড আদি করো। এই হলো পুত্রের দায়িত্ব। কাজেই দেবকর্ম এবং পিতৃকর্ম এই দুইটি করতে হয়। আমাদের উপনিষদ বলছে মা প্রমাদিতব্য, কখনো প্রমাদ আলস্য করবে না। দেবতার কাজ করবে, দেবতার নিন্দা করা যাবে না। আমি কৃষ্ণ ভক্ত তাই বলে কালীকে নিন্দা করব, মহারাজজি বলেছিলেন আমাদের মঠের মহারাজ, তা কিন্তু করা চলবে না। কেননা কৃষ্ণ নিজেই দুর্গার পূজা করেছেন। প্রথমে পূজিতা সাচ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে ব্রহ্মবৈবর্ত পুরাণের বর্ণনা। প্রথম একদম পরমাত্মা ভগবান কৃষ্ণ দেবী দুর্গার পূজা করেছেন। শুধু তাই নয়, কৃষ্ণ ভক্ত অর্জুনও গীতা শোনার আগে দুর্গার স্তুতি করছেন। ভগবান বললেন শুচির ভূত্বা মহাভাগ সংগ্রামাভিমুখে স্থিতঃ পরাজয় শত্রুনাং দুর্গা স্প্রত্যমুদি। মহাভারতের ভীষ্ম পর্বের 23তম অধ্যায়ের 2য় শ্লোক। অর্জুন যাও, স্নান করে আসো আর পবিত্র হয়ে দুর্গার স্তব করো। আরো অবাক হয়ে যাবেন, ভগবান কৃষ্ণের যারা ব্রজগোপিনীরা ছিলেন এরাও কাত্যায়নীর পূজা করেছেন। হেমন্তে প্রথমে মাসি নন্দপ্রজ কুমারিকা চেরুর হবিষ্যং ভঞ্জানা কাত্যায়নী অর্চনব্রতম। ভাগবতের 10ম স্কন্ধ। আরো শোনেন, ভগবান কৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবী, ইনি তো দুর্গার পূজা করতেনই, দুর্গার প্রসাদও খেতেন। আমরা তো এখন বড় বড় বৈষ্ণব, আমরা বলে না 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 দুর্গার প্রসাদ, ওরে বাবা ওগুলো খাওয়া যায়। কিন্তু ভগবানের শক্তি যিনি দেবী রুক্মিণী, রুক্মিণী সাধারণ কোনো নারী নয়, মা সাক্ষাৎ স্বর্গলক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী। তিনি দুর্গার পূজা করছেন আর পূজা করে প্রসাদ নিচ্ছেন। কোথায় আছে এটা? ভাগবত মহাপুরাণে। তস্যৈ স্ত্রিয়স্তাঃ প্রদদু শেষাং যোধুরাশিরঃ তভ্যদেব্য নমস্যক্রৈ শেষাং গৃহে বধূ। দুর্গার পূজা হলো, পূজার পরে সেই প্রসাদ নিয়ে আসলেন ব্রাহ্মণ পত্নীরা। দেবী রুক্মিণী দেখলেন সেই প্রসাদ, ব্রাহ্মণ পত্নীদের প্রণাম করলেন, দেবী অম্বিকা দুর্গাকে প্রণাম করলেন আর ভক্তি ভরে সেই প্রসাদ নিলেন। আরো শোনেন, চৈতন্য মহাপ্রভু শিবের প্রসাদ নিয়েছিলেন। কোথায় পাবেন এটা? বইটার নাম হলো, আমরা তো চৈতন্য চরিতামৃত পড়ি খুব বেশি করে, কিন্তু মহাপ্রভুর পার্শ্বদের লেখা কিছু বই আছে। মহাপ্রভুর পার্শ্বদের লেখা কিছু বই আছে, এগুলো আমরা সচরাচর পড়ি না। কর্চা গ্রন্থ আছে অনেকগুলো। তার মধ্যে মহাপ্রভুর ভক্ত ছিলেন মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তের কর্চা পড়লে দেখতে পারবেন মহাপ্রভু চৈতন্যদেব ভুবনেশ্বর শিবের মন্দিরে গেলেন এবং সেখানে ভগবান শিবের সামনে নৃত্য করলেন। ফিরে আসলেন, মনে মনে শুয়ে শুয়ে ভাবছেন আমি তো শিবের দর্শন করলাম কিন্তু শিবের প্রসাদ তো পেলাম না। চিন্তা করেন, গৌরাঙ্গ বলছেন মনে মনে আমি তো শিবের প্রসাদ পেলাম না। তখন মহাপ্রভু ওইভাবে ভাবিত হচ্ছেন আর মন্দিরের পূজারী শিবের প্রসাদ নিয়ে আসছেন। কোথায় পাবেন? বইটার নাম বলছি, খুঁজে দেখবেন, মুরারি গুপ্তের কর্চা। তারা স্মৃত্যা সহসোত্থায় গৃহীত্বা শ্রীরসা নমঃ। শিবের পূজারীরা বলছেন মহাপ্রভুকে এই যে প্রসাদ এনেছি। আর শোনার সঙ্গে সঙ্গেই মহাপ্রভু উঠে দাঁড়ালেন, মাথায় ঠেকিয়ে প্রসাদ নিলেন আর নিজেও সেই প্রসাদ সেবন করলেন। তার যত ভক্ত আছে সবাইকে খাওয়ালেন। এজন্য দেবদেবীর নিন্দা করা যাবে না, যাবে না। দেবতার নিন্দা করা যাবে না। দেবতাকে নিবেদন না করে যে খায়, গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন ও চুরি করে।
इष्टान भोगान ही वो देवा दास्यन्ते यज्ञ भाविता तैर्दत्यान प्रदाय भज भूंगते स्तेन एव सः। श्रीमद् भगवद गीता 3य अध्याय कर्मयोग 12 নম্বর শ্লোক। এজন্য দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপয়ুচ্যতে। ভগবদ গীতার 17 অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন দেবতার পূজা করবে, ব্রাহ্মণদের পূজা করবে, গুরুর পূজা করবে, মহাপুরুষের পূজা, কোনো মহাপুরুষকে নিন্দা করবেন না। আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য, তাই বলে আপনি নিগমানন্দকে নিন্দা করবেন, তাহলে রামকৃষ্ণদেব কষ্ট পাবেন। আপনি ঠাকুর নিগমানন্দের শিষ্য, তাই বলে আপনি লোকনাথ ব্রহ্মচারীর নিন্দা করবেন, হবে না। আপনি লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য, তাই বলে আপনি বামা খেপা নিন্দা করবেন, হবে না। আপনি চৈতন্য মহাপ্রভুর শিষ্য, তাই বলে ঠাকুর অনুকূলচন্দ্রের নিন্দা করবেন, তা হবে না। আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, তাই বলে জগৎবন্ধুর নিন্দা করবেন, এগুলো করা যাবে না। মহাপুরুষকে সম্মান করো। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, এই 4 ধরনের ব্যক্তির পূজা কৃষ্ণ বলছেন করতে হবে। দেব মানে দেবতা, দ্বিজ মানে ব্রাহ্মণ, গুরু মানে নিজ গুরু, আর প্রাজ্ঞ মানে মহাপুরুষ যারা, এদের সম্মান করো। এজন্য কারো গুরুর নিন্দা করা যাবে না। হ্যাঁ, অন্যের আপনি হতেই পারেন, কিন্তু তাই বলে অন্যের গুরুর নিন্দা, এই যে আমরা বলি না মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ, এই জন্য দেবতা নিন্দা গুরু নিন্দা করা যাবে না। কামাখ্যা মায়ের পূজা হবে, মাতৃভক্তি দৃঢ় বিশ্বাস সহকারে আপনারা পালন করবেন। তাই দেবকর্ম এবং দ্বিজকর্ম এবং পিতৃকর্ম বিধিপূর্বক করতে হয়, কখনো আলস্য করা যায় না। কাজেই আজকের প্রবচনের কি সার দাঁড়ালো না, আজকের এই ধর্মসভার প্রবচনের এইটাই সার যে আমরা সনাতন ধর্মের অনুসারী। এই ধর্মে কিছু বিধি আছে শ্রুতি এবং স্মৃতিতে, সেই বিধিগুলো দেওয়া আছে। আমরা যে ব্যক্তি হই না কেন, যেমনতর প্রকৃতির হই না কেন, আমরা নিজ নিজ বিধান অনুসারে যদি ওই শ্রুতি এবং স্মৃতির বিধানকে মানতে পারি, আপন আপন বর্ণাশ্রম ধর্ম মানতে পারি, তবেই আমাদের কল্যাণ হবে। আর শাস্ত্রবিধির বহির্ভূত যদি আমরা চলি, শাস্ত্রবিধির বিরুদ্ধ চলনে যদি আমরা চলি, তাহলে আমাদের অকল্যাণ হবে। এ কারণেই আমরা দৃঢ় নিশ্চয় নিয়ে এই সিদ্ধান্ত নেব, আমরা যা কিছু ধর্মকার্য করব সেটা যেন শাস্ত্রসম্মত হয়। অনেক ধর্মকর্ম করলাম কিন্তু শাস্ত্রের বহির্ভূত, সেই ধর্মে কোনো লাভ হবে না। আর সামান্য ধর্ম যদি শাস্ত্রবিধি অনুসারে হয়, তো গীতায় ভগবান কৃষ্ণ বলছেন স্বল্পম আপিয়াশ্চ ধর্মস্য ত্রয়তে মাহতো ভয়াৎ, অল্প ধর্মের দ্বারাই মহা ভয় থেকে পরিত্রাণ হবে। ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান আমাদের প্রত্যেকের ভিতরে শাস্ত্রের প্রতি এই শ্রদ্ধাকে জাগিয়ে তুলুক। যাদের ভিতরে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা আছে, এটা আরো দৃঢ় হোক। আমরা প্রত্যেকটা সনাতনী যেন শাস্ত্রবিধিকে মেনে চলতে পারি, আমাদের ছেলেমেয়েদেরকে যেন এই শিক্ষা দিতে পারি।